হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছে, আনন্দে আছে এবং হাসি খুশি আছে। আমিও তোমাদের মতোই আছি। আর আজকে শুভ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর গুরুজনদের জানালাম আমার প্রণাম। ছোটদের জন্য রইল অনেক অনেক আদর আর ভালোবাসা। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সারাদিন আমি কী করতে থাকি তা তোমরা আমার সঙ্গে থাকো, তোমরা দেখতে পাবে। আর দেখতে পেয়েছে সকালের কাজ গুছিয়ে নিয়েছি, বলি কি ভাত হয়ে গেছে, রান্না বসানো হয়ে গেছে, ঝটপট ঝটপট করে সব রান্না করতে হবে। তো চলো আজকের মতো সারাদিন আমার সঙ্গে থাকো। তো দেখো জোরদার রান্না, এটাই লাস্ট, অনেক কিছু রান্না হয়ে গেছে। এবার এটা আজকে দই কাতলা করছি, এটাই স্পেশাল, এছাড়া অন্য কিছু স্পেশাল না। মেয়ে অনেক দিন থেকে খাবো করছিল যে মা, তাই ও খেতে খুব ভালোবাসে দই কাতলা, তা হয়ে উঠছিল না। আজকে দেখলাম যে স্পেশাল দিন, তাই দই কাতলাটা আজকেই করি। তা দেখো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো কড়াই তেল আছে, আর এই যে এটা কি যেন গরম মশলা গোটা হচ্ছে, এটা কি ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা পেস্ট করে, আমি পেস্ট করতে পারবো না, যে মিক্সি দিয়ে করি যাই করি আমার আমার কীরকম আঙুল ঠিক জ্বালা পড়ে, এই জন্য আমি দিলাম না। আমি এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দেখো কালো জিরে আর গোটা জিরে, এই দুটো ফোড়ন দিয়ে দিলাম। একটু খাটতে শুরু করে দিয়েছি। আর এর মধ্যে আছে আদা বাটা আর পেঁয়াজ বাটা, এটা আমি আর একটুখানি নুন আছে দিয়ে দিলাম। আর দেখো এই যে আগে যে ফেটানো টক দই আছে, এটা দিয়ে দিলাম। আর পয়লা বৈশাখের দিন একটু তো ভালো খেতেই হয়। ওই কি হবে মাংস টাংস গরমে খাওয়াটা ঠিক নয়। বাবুখানা দেখে না রোববারে হয়েছে, এই জন্য আজকে আর মাংস নয়, মাছই হচ্ছে, তাই জন্য বললাম দই কাতলাটাই হয়ে যাক, এটা একটু ফুটে যাক। আর দেখো এইটার মধ্যে আছে আমার কাজু, তারপরে চালমগর আর হচ্ছে পোস্ত বাটা একসাথে আছে, এটা ওইটা একটু কষানো হয়ে গেলে ওটা দিয়ে দেবো। আর এটা আমি হলুদ দিই না, কেননা দই থাকলে একটু সাদা সাদা দেখতে ভালো লাগে। উঠে গেছে, এবারে আমি এই মশলাটা দিয়ে দিলাম। দেখো গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিই। তবে দেখাচ্ছি নামানোর সময় তোমাদের। দেখো হয়ে গেছে, নামানো টাইম। এটা বাবুসোনাটা তুলে দিলাম, এবার ওটা ঢেলে নিলি, ব্যাস আমার দই কাতলা কমপ্লিট। বাবুসোনাকে খেতে দিয়ে দিয়েছি, ছানা কোনো রান্নাঘরে ঢুকেছি, এটা নতুন কিছু নেই। আজকে বলে যে পেশাব দানা, তা বাবুসোনা দেখো খাবার দিয়ে দিয়েছি। আজকে রান্না দেখো কী কী হয়েছে, 5 রকম ভাজা। পয়লা বৈশাখ তো একটু তো করছি আমি, যে কোনো অনুষ্ঠান মানেই পেট পুজো, সেই পেট পুজোর ব্যবস্থা কী কী স্পেশাল কিছুই না, খুবই সিম্পল রান্না। এই করলা ভাজা, এখানে আলু ভাজা, পটল ভাজা,
শাক ভাজা আর কুমড়ো ভাজা, 5 রকম ভাজা হয়েছে। আর ভাত তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো বিউলির ডাল হয়েছে, আর এখানে হয়েছে এঁচোড়ের কালিয়া, আর দেখতেই পেয়েছো তোমাদের দেখালাম দই কাতলা। আর বাবুসোনার জন্য চাটনি। চাটনি বলতে যে মিষ্টি সেটা না, আমাদের যে আমের চাটনি আগে আছে তোমাদের যারা করে রেখে দিয়েছে, এটা ওই শুধু টমেটোর যে নিজস্ব টক, সেই টকটা যেটা বেরিয়েছে সেটা দিয়ে চাটনিটা হয়েছে, শুকনো লঙ্কা আর সর্ষের ফোড়ন দিয়ে। এটা বাবুসোনাতে মিষ্টি খাবে না, ওই জন্য এটা হয়েছে। আর আরও একটা টিফিন হয়েছে জানো তো বাবুসোনার জন্য। বাবুসোনার দুটো টিফিন আছে, যেটা মোস্ট ফেভারিট। এখন বলছি না, আজকে না দিলে বাবুসোনার আজকে মুখ একদম আমার 12টা বাজে তো রোজই উল্টোপাল্টা টিফিন হয়ে যাচ্ছে, মানে ভালো কিছু হচ্ছে না। তার যে টিফিনটা করেছি, তাহলে এইগুলো রান্নাগুলো আমি করেছি 6টা 15টায় ঢুকে 10:30টায় কমপ্লিট করে দিয়েছি, ওই 35-এর মধ্যে শেষ হয়ে গেছে। তা তোমরা তোমাদের কার কি রান্না বান্না হলো আজকে স্পেশালভাবে তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্টস করে। আর সারাদিন তো আজকে আমার সাথেই থাকবে, কী করছি না করি তোমরা দেখতে হবে। আচ্ছা চলো, এখনো পুজো হয়নি, পুজো দেরি আছে, পুজো করতেই হবে, কিছু করার নেই। আজকে বৃহস্পতিবার হলো যে তাড়াতাড়ি করবো কোনো ব্যাপারটা, কেন আগে আমাকে রান্নাটা করতে হবে, এটাই স্বাভাবিক। আর তারপরে পুজো করবো, পুজো করে খাওয়া দাওয়া করবো। তো চলো তোমরাও করো, আমিও করি কাজ।
আমার বিকেলের সাজ। বিকেলে এইভাবে সেরেছি নববর্ষে। আসলে গত বছর তো কিচ্ছু করতে পারা যায়নি, যার জন্য এবছর একদম কোথাও যাবো না, বিকেলে সেরেছি মানে কোথাও বেরোতে না। তা যেহেতু গত বছর বেরোতে পারা যায় না, ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে বসে থাকতে হয়েছিল করোনার জন্য, এবছরও এখনও আবার আসছে, তাও ভয় হোক যাই হোক ঘরের মধ্যেই থাকবো। সেজে নিয়েছি, সাজুগুজু করে নিয়েছি। আর আমার আজকে বিকেলের সাজটা নববর্ষে কীরকম হলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, আমার কীরকম লাগছে সেরকম সেটাও তোমরা বলবে, জানাবে। আর দেখো সাজটা কভার পরানো হয়ে যায়, আবার দড়ি পরাচ্ছি। আসলে কি বলতো, যখন এই কভারটা পাই না, হাতের কাছে দড়িটা পাইনি খুঁজে, তখন পরিয়ে দিই, যে আগে পরিয়ে দিই, তারপরে যখন খুঁজে পেয়েছি এখন এই বসে বসে কভারের দড়িটা পরিয়ে দিচ্ছি। আর কি বলবো বলো, কাজ আর কাজ, কাজ যেটা কিছু নেই। তা যাকে আমার এই জায়গাটা খুব ফেভারিট জায়গা, এখানে বসে থাকলে দোকানপাট, লোকজন, গাড়ি ঘোড়া সব কিছু দেখা যায়, ওই জন্য এখানটা আমি বসি। আর আজকে সারাদিন মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত আজকে আমি সারাদিন কি কি করলাম তোমরা দেখলে, তোমাদের আর কি দেখালাম। আজকে যে আমি পয়লা বৈশাখের ব্যাপারটা, পয়লা বৈশাখে তো সব বাড়িতে একটু হলো সেলিব্রেশন হয়, আমার বাড়িতেও তাই হলো, ছোট্টখাট্টো খুব মজা করলাম, আনন্দ করলাম, খাওয়া দাওয়া। আর সারাদিন বাবুসোনার পেছনে আমি মানে রাগিয়েছি আজকে, আমি সবসময় রাগাই বাবুসোনাকে, ভালো লাগে। আর তোমাদের আজকের এই ভিডিওটা কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে, পাশে থাকা বেল আইকনটা করবে। আবারও কাটাতে পারে, যদিও আবার একটা করোনার ভয় আছে, কিন্তু যতই ভয় থাক তোমরা সবাই প্লিজ সাবধানে থেকো, মানে যথাযথ প্রোটেকশান নিয়ে তোমরা বাইরে বেরোবে। ঘরে বসে থাকলে তো চলবে না, সবার কাজ তো থাকেই, সেই কাজের জন্য তো আমাদের ঘরে বসে থাকলে হবে না, তাই যথেষ্ট মানে যতটা সম্ভব প্রোটেকশান নিয়ে তোমরা বাইরে বেরোবে। আর কি তোমরা সবাই ভালো থেকো। আর এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা, গুড নাইট।